কুরবানি করা ওয়াজিব। এটাকে আল্লাহর হাবিব বলছেন সুন্নত আবিকুম ইব্রাহিম, তোমাদের পিতা ইব্রাহিম খলিলুল্লাহ সুন্নত। প্রত্যেকটা পশমে পশমে একটা নেকি পাইবা। আর ভেড়া দুম্বার পশম তো জটলা পাকানো থাকে, জটলা একটা ধরা হবে না, ওটা খুলে একটা একটা করা হবে, করে তোমাদেরকে নেকি দেওয়া হবে। আর এক হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মুসলমানদেরকে, তোমাদের কারো যদি কুরবানির তৌফিক থাকে, এরপরও কুরবানি না করো, করার ইচ্ছা নেই, তাহলে তুমি ঈদগাহে আসবা না, ঈদগাহের ধারে কাছেও আসবা না। তোমার জন্য ঈদুল আজহা না, তো কঠিন কথা বলছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। তো কুরবানির লক্ষ্য উদ্দেশ্য কি? মৌলিক লক্ষ্য দুটা। একটা হলো নফসের কুরবানি, নফসের কুরবানি, আর একটা হলো বুদ্ধি বিবেচনার কুরবানি। দুটা কুরবানি। নফসের কুরবানি কি? নফসের কুরবানি হলো নফস চায় গোশত খাওয়ার জন্য জবাই করো। সবাই গোশত খাবে, তোমার ছেলেমেলে খাবে না, এটা নফস চাবে। কিন্তু নফসকে বলতে হবে না তু মেরা খুদা হ্যায়, না मैं तेरा বান্দা হूं। হে নফস, তুমি আমার খোদা না, আমি তোমার বান্দা না, কাজে আমি গোশত খাওয়ার জন্য জবাই করতেছি না, আল্লাহর জন্য। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই আয়াতে কি বলা হয়েছে? আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মৌত সব আল্লাহর জন্য। এতে আল্লাহর জন্য যখন আপনি আমি ওয়াদা করছি, তখন তার গোশত খাওয়ার নিয়ত করা যাবে না। গোশত এমনি খাইতে পারবেন, গোশত এমনি খাওয়া হয়ে যাবে, ওটা নিয়ত করার দরকার নেই। আমার নফসে কোনো সময় ধোকা দিবে, বাজারের বড় গরুটা কেন, পত্রিকার পয়লা পাতায় তোমার ছবি আসবে, গরুর ছবি আসবে, অমুক হাজি সাহেব, হ্যাঁ এত টাকা 10 লাখ টাকা দিয়ে এই গরুটা কিনছে, 10 লাখ, তো বিরাট নাম হয়ে যাবে তোমার। এটা আর এক ধোকা শয়তানের। এরকম হাজার রকম ধোকা হইতে পারে। এই নফসের এই যে একটা চাহিদা, এটাকে কোরবানি করতে হবে না। আমি নাম কামের জন্য করতেছি না, বাহবা নেওয়ার জন্য করতেছি না, আমি কোরবানি করতেছি আমার আল্লাহকে খুশি করার জন্য। নফসে এগুলো আসে, আসতে থাকে, আশাটা দোষণীয় না, কিন্তু আসার পরে ওইটাকে ধরে রাখা, ওটাকে গ্রহণ করা, হ্যাঁ এটা ঠিক আছে, এইটা হলো ক্ষতি। আসলো, যতবার আসুক আপনি অস্বীকার করলেন না, এটা না, আল্লাহর জন্য, তো আপনার কোনো গোনা হবে না, কোনো ক্ষতি হবে না। এই হলো নফসের কোরবানি। আর একটা হলো জ্ঞান বুদ্ধি সায়েন্স তর্ক বিতর্ক, এগুলোর কুরবানি। কারণ কুরবানিটা শুরু হয়েছিল কিভাবে? আল্লাহ বলতেছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম, নবীজি বলতেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্নত আবিকুম ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে। তো ওনাকে তো স্বপ্নে দেখানো হয়েছিল ওনার ছেলেকে জবাই করতেছে। ছেলেকে জবাই করা, এটা কি কোনো জ্ঞান বুদ্ধির চাহিদা হইতে পারে? মানুষ কতল করাই হারাম। কোরআন শরীফে বলা হয়েছে এ আবাদুল্লাহ জাহান্নামে থাকবে। সেখানে আমার ছেলে, সে তো মানুষ তো আছেই, ছেলে যে নাকি সিলা রেহমি, অর্থাৎ আত্মীয়তার বন্ধন যার সাথে আছে, এদেরকে জুলুম করা আরো বড় গুনাহ। তো আকলের দিক দিয়ে এখানে দুটা বাধা আছে। ছেলে কোরবানি করা যায় না, কারণ মানুষ কোরবানি করা নিষেধ, আর ছেলে তো আরো নিষেধ। তবে বুদ্ধি বিবেচনায় কোরবানিকে সাপোর্ট করে না। কিন্তু আল্লাহ সবক দিচ্ছে, বুদ্ধি রেখে দাও পকেটের মধ্যে,
আমি কইছি কোরবানি করতে, ছেলে করো, তারপর কি হয় আমি দেখবো। জ্ঞান বুদ্ধি সব বাদ। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, উনি তো বুদ্ধি খাটান নাই, উনি ছেলেকে বুঝায় মিনা ময়দানে নিয়ে গেছেন। মিনা সেই জায়গা এখনো চিহ্নিত। সেখানটা ছোট্ট মসজিদ হয়েছে, মসজিদে কাবসা। কাবসা মানে দুম্বা। কিন্তু পরে তো ছুরি কাটে নাই, আল্লাহর হুকুম হয় নাই। ওদিক দিয়ে জিব্রাইল আলাইহিস সালাম জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে আসছিলেন। ওই হাবিল, হাবিলের কোরবানি কবুল হয়েছিল, হাবিলেরটা কোরবানি কবুল হয় নাই। এ লম্বা কিসা। আদম আলাইহিস সালামের 2 সন্তান। ওই জামানায় যারটা কোরবানি হইতো, আসমান থেকে আগুন এসে তারটা খেয়ে নিত। তা হাবিলেরটা কোরবানি হয়ে গেছিল, ওটা জান্নাতে সংরক্ষিত ছিল, ওটা নিয়ে আসছে। এবং ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলছেন, "কদ সাদ্দাকতা রুইয়া", তুমি স্বপ্নকে বাস্তবায়ন করে দিছো। উনি স্বপ্নে এটা দেখেন নাই যে জবাই করে ফেলছেন, কি দেখছিলেন? জবাই করতেছেন। তা তো হয়ে গেছে, স্বপ্ন বাস্তবায়ন করে দিছো। এখন আমি তোমার জন্য দুম্বা পাঠাইলাম, ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, মোটা তাজা দুম্বা পাঠাইলাম, ছেলের বদলে এটা জবাই করো। তো হুকুম তো ছিল ছেলে কোরবানি করো। তো এটা তো আকল, বিবেক সবকিছুর বিরুদ্ধে। তা আল্লাহর হুকুম যখন আসবে, তখন আমাদের দায়িত্ব এটা, আকল কি বলে, সায়েন্স কি বলে, এগুলো দেখবো না। খালি এতটুকু দেখবো যে এটা কোরআন হাদিসে আছে কিনা, আল্লাহ কি বলেন। এটা আল্লাহর হুকুম, বাস, আল্লাহর হুকুম করতে হবে, আল্লাহর হুকুম করতে হবে, কোনো কথা নেই। এই হলো কোরবানির শিক্ষা। নফসকে কতল করো, তোমার জ্ঞান বুদ্ধিকে কতল করো, করে আল্লাহর হুকুমের সামনে মাথা নত করো। এই হলো ইসলাম। আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন। আর আপনি যদি আমাদের পেজ বা চ্যানেলে নতুন হয়ে থাকেন, তবে পেজটি ফলো করবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করবেন। খুব শীঘ্রই দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।